অস্থায়ী কর্মচারী তাদের অবস্থার ধামাকা উন্নতি ঘটতে চলেছে, অবশ্যই অর্থনৈতিক অবস্থার। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা অস্থায়ী পদে কাজ করছেন আমাদের পশ্চিমবঙ্গে, দীর্ঘদিন ধরে আপনাদের যে কর্মসূচি, আন্দোলন, সেগুলো আমরা প্রত্যেকেই দেখছি। তারপরেও আপনাদের অবস্থার উন্নতি কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। এমনকি সেই বিষয় নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর দরবারেও আপনারা হাজির হয়েছেন। সেখানেও আপনাদের যে অসুবিধাগুলো সেগুলো তুলে ধরেছেন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চেষ্টাও করছেন আপনাদের অবস্থার উন্নতি প্রসঙ্গে। ঠিক একই সময়ে আমরা দেখলাম আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে এই কর্মচারীদের, অবশ্যই অস্থায়ী কর্মচারীদের সুযোগ সুবিধা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু একটা রায় দিল। আর এই রায়টা কিন্তু আপনাদের যে অর্থনৈতিক অবস্থা, দুরবস্থা, সেটার উন্নতি ঘটাতে 100% সহায়ক। সুপ্রিম কোর্টে এই অস্থায়ী কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে মামলা চলছিল। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে অবশেষে রায়দান হলো। সেখানে পরিষ্কার এরকমটাই বলা হলো যে কোনো একজন অস্থায়ী কর্মচারী তিনি যদি সর্বনিম্ন ৩ বছর একই পোস্টে কাজ করে থাকেন, তাহলে তাকে সর্বনিম্ন একজন গ্রুপ ডি কর্মচারীর সমতুল করে কিন্তু দেখতে হবে। মনে করুন আপনি একজন হাই স্কুলের প্যারা টিচার, আপনি বর্তমানে স্যালারি পাচ্ছেন ১৫,০০০ টাকা, কিংবা আপনি একজন অন্য কোনো ডিপার্টমেন্টের কর্মচারী, আপনি স্যালারি পাচ্ছেন ৭,০০০ টাকা। স্যালারি বলবো না, সরি, পারিশ্রমিক, সাম্মানিক। স্যালারি তো দেওয়া হয় না, সাম্মানিক। তো যাই হোক, সাম্মানিক আপনি পাচ্ছেন ৭,০০০ টাকা বা ১২,০০০ টাকা বা ১৪,০০০ টাকা বা ৫,০০০ টাকা। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম আপনারা পান। তো এক ধাক্কায় সেটা যদি একজন গ্রুপ ডি কর্মচারীর সমতুল হয়ে যায়, অর্থাৎ ২২,০০০ ২৩,০০০ প্লাস হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আপনার অর্থনৈতিক অবস্থার একটা বিরাট বড় উন্নতি ঘটল। এবং এটাই কিন্তু আগামী দিনে হওয়ার সম্ভাবনা 99.99% বলতে পারেন। কেন? সুপ্রিম কোর্ট পরিষ্কার এরকমটাই নির্দেশ দিল যে কোনো একজন অস্থায়ী কর্মচারী একই পোস্টে সর্বনিম্ন ৩ বছর কাজ করছেন, সেক্ষেত্রে তাকে একজন গ্রুপ ডি কর্মচারীর সমতুল করে মিনিমাম দেখতে হবে, তার নিচে আর দেখা যাবে না। এবার গ্রুপ ডি একজন কর্মচারী যদি বর্তমানে বেসিক স্যালারি পেয়ে থাকে ১৭,০০০ টাকা, তার সাথে হাউস রেন্ট পেয়ে থাকে, তার সাথে ডিএ পেয়ে থাকে, মেডিকেল পেয়ে থাকে, তাহলে দাঁড়াচ্ছে কোথায়? সর্বনিম্ন কিন্তু ২২ থেকে ২৩,০০০ টাকা। যেখানে আপনি ৫,০০০ ৭,০০০ টাকা পারিশ্রমিক পাচ্ছিলেন, সেটা যদি এক ধাক্কায় ২২-২৩,০০০ হয়ে যায়, নিশ্চয়ই অনেকটা উন্নতি ঘটল। শুধু এটুকুই নয়, সুপ্রিম কোর্ট তার সাথে এটাও কিন্তু মন্তব্য করেছে যে শুধু যে গ্রুপ ডি কর্মচারীর সমতুল করে ভাবতে হবে তেমনটা নয়, সাথে পেনশনটাও দিতে হবে। পেনশনটা কোনো দয়া নয় বা করুণা নয়, পেনশনটা হচ্ছে প্রাপ্য অধিকার। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। অর্থাৎ আপনাকে আপনার কর্মজীবনের শেষে পেনশনটারও ব্যবস্থা করে দিতে কিন্তু হবে। শুধু তাই নয়, আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি যেন পেনশনটা পায়, সেই দিকটাও দেখতে হবে। অর্থাৎ একজন স্থায়ী কর্মচারীর সমতুল করেই কিন্তু আপনাকে দেখতে হবে। সর্বনিম্ন ৩ বছর যদি আপনি কাজ করে থাকেন একই পদে। অর্থাৎ বিষয়টা এরকম যে অস্থায়ী কর্মচারীরা যারা রয়েছে তাদের অবস্থার কিন্তু অনেক 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 উন্নতি নিশ্চিতভাবে ঘটতে চলেছে আগামী দিনে। তবে একই সাথে এই বিষয়টাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, সবই ঠিক আছে। তারপরেও আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু ৩ লক্ষের উপরে অস্থায়ী কর্মচারী রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে।
তবে আবার জানিয়ে রাখি, কেসটা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে না, অন্য রাজ্যের ক্ষেত্রে। তবে যে রাজ্যের ক্ষেত্রেই হোক, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা পুরো ভারতবর্ষেই প্রযোজ্য হয়, সেটাও আমরা সকলেই জানি। তাই পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। তো যাই হোক, পশ্চিমবঙ্গে 3 লক্ষের উপরে অস্থায়ী কর্মচারী। এবার এই যে কর্মচারীরা রয়েছেন, কেউ 3,000, কেউ 5,000, কেউ 7,000, কেউ 12,000, কেউ 14,000 টাকা সাম্মানিক পাচ্ছেন। সেটা যদি প্রত্যেকেই এক ধাক্কায় 22-23,000-এর উপরে পেয়ে যায়, তার উপরে আবার পে কমিশন বসতে চলেছে 1 বছরের মধ্যে, তো তখন স্যালারি আরও বেড়ে যাবে। তো এত যে অর্থের সংকুলান, এটা এই মুহূর্তে করে ওঠা কিন্তু বর্তমান সরকারের পক্ষে খুবই খুবই কঠিন, এক প্রকার অসম্ভব বলা চলে। কেন? কারণ গত 15 বছরে যে ঋণের বোঝা চেপেছে পশ্চিমবঙ্গের ওপরে, সেটা কিন্তু কম নয়, 8 লক্ষ কোটি টাকার ওপরে। এবার যদি আপনারা মনে করেন যে রাজ্য 8 লক্ষ কোটি ঋণ হয়েছে, প্রয়োজনে 24 লক্ষ কোটি ঋণ হোক, অসুবিধার কী আছে? ঋণ বাড়তে থাকুক, আমাদের পাওনাটা আমরা পেলেই মিটে গেল। তাহলে তো ঋণের বোঝা বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক। তো বর্তমান সরকার সেই পথে কিন্তু হাঁটছেন না, বা সেই যে লক্ষ্য সেটা কিন্তু নেই। বর্তমান সরকার সমস্ত দিক কিন্তু বজায় রেখে পশ্চিমবঙ্গের উন্নতি সাধনের জন্য সচেষ্ট। চাইছেন একই সঙ্গে আপনাদের যে প্রাপ্য অধিকার সেটা মেটাতে, একই সঙ্গে রাজ্যের উন্নয়ন ঘটাতে। আমরা কিন্তু সেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, বকেয়া ডিএ, সেটা কিন্তু মেটানোর ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই যে মহিলাদের উন্নতি, অন্নপূর্ণা ভাণ্ডার, সেটাও কিন্তু শুরু করে দিয়েছে। সামনেই বাজেট আছে 22 তারিখে, সেখানে হয়তো দেখব চলতি ডিএরও একটা বড় অংশ মেটানো হচ্ছে, যেখানে 42% ঘাটতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। হয়তো আগামী দিনে দেখব স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেও আসতে চলেছে বড় পরিবর্তন। তবে অবশ্যই এই যে সরকারটা মাত্র 1 মাস হলো সবে, এখনও সকল মন্ত্রী সঠিকভাবে দায়িত্ব পর্যন্ত গ্রহণ করে উঠতে পারেননি। তো তাদেরকে একটু সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। তাছাড়া ওই যে মাত্র 1 মাস হলো সরকারে বসলো, সব কিছু যে মিটিয়ে দেবে একদম ঝড়ের গতিতে, সেরকম টাকা তো রেখে যায়নি না, টাকাটা তো জোগাড় করতে হবে। তো তার জন্য একটু সময় যদি আপনারা দিন, তাহলে অবশ্যই আমরা আশা রাখতে পারি যে যেভাবে বিভিন্ন কাজগুলো দেখছি বর্তমান সরকারের, অবশ্যই এই যে অস্থায়ী কর্মচারীরা যারা রয়েছেন, তাদের বিষয় নিয়েও অবশ্যই ভাবনা চিন্তা করবেন আমাদের বর্তমান সরকার। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত। বকেয়া ডিএর যে জাজমেন্ট, তার পরিপ্রেক্ষিতে পরিষ্কার উল্লেখ করেছেন আমাদের বর্তমান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। তো এনাদের মনোভাব যে পরিষ্কার এবং জনগণের উন্নতি সাধনই লক্ষ্য, পশ্চিমবঙ্গের উন্নতি সাধনই লক্ষ্য, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাই এটুকু আশা রাখতেই পারি যে অস্থায়ী কর্মচারীরা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও অবশ্যই ভাবনা চিন্তা করা অলরেডি শুরু করে দিয়েছেন আমাদের সরকার। তো যদি শেষ পর্যন্ত একজন ন্যূনতম গ্রুপ ডি কর্মচারীর সমতুল করে ভাবা হয় অস্থায়ী কর্মচারীদের, সেক্ষেত্রে আশা করি অবস্থার যে দ্রুত উন্নতি সেটা অবশ্যই ঘটতে চলেছে, এবং অবস্থার উন্নতির যে প্রত্যাশা আপনাদের দীর্ঘদিনের, সেটা অবশেষে পূরণ হতে চলেছে।